আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। দেখেন আমরা এই গাড়িতে কাঠবাঁশ নিতে আসি সেন্টারিংয়ের মালামাল নিতে আসি আমরা। অন্য একটা সাইডে নতুন কাজ পাইছি সেখানে নিতে আসি। দেখেন ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। দেখেন বাতাগুলিও নিতে আসি আমরা ভরিয়ে। তারপরে বাঁশও নেবো। 10 ইঞ্চি কাঠগুলি নিছি। অনেক বাতা লাগবে, বাতাগুলিও লইছি। দেখেন টুকরো টুকরো কাঠ আগে মাছ সেন্টারে সাজাই লইতেছি, কারণ বাঁশের উপরে লইলে পড়ে যাইতে পারে। আপনারা এইভাবে সাজাই লইবেন নিচে। টুকরো কাঠগুলো মাছ সেন্টারে লইলে ভালো হয়। আর উপরে বাঁশ লইবেন। যদি কাঠ বাঁশ মিলেই এলো নাকশোটে, হেলে টুকরো টুকরো কাঠ মাছ সেন্টারে সাজাই লইবেন। আর উপরে বাঁশ দেবেন। দেখেন আমরা গাড়িটি লোড করতে আছি। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখেন মালামাল যাইবে নতুল্লা বাস, বরিশাল নতুল্লা বাস, লুৎফর রহমান সড়কে যাইবে মালামাল। দেখেন গাড়িটির প্রায় ভরা শেষ। কাঠবাঁশ অল্পটুকু বাঁশ আছে, বাঁশগুলি বড় হইলেই আমরা চলে যাবো সেখানে। দেখেন আর অল্প কিছু বাঁশ আছে, বাঁশগুলি বললেই হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন। আর আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। ছাদের রড বিছাইবেন কীভাবে, সিঁড়ির রড বিছাইবেন কীভাবে, সিঁড়ির সেন্টারিং কীভাবে করবেন, অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা মনে চাইলে দেখতে পারেন। অনেক মিস্ত্রি বেরিয়ে আছেন, নতুন কাজ শিখছেন, সিঁড়ির সেন্টারিং করতে না, সিঁড়ির রড বাঁধতে পারেন না, ছাদের রড বিছাইতে পারেন না। অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওগুলি দেখতে পারেন।